বাঙালির দেপুদার দীঘায় এবার সি ফুড ফেস্টিভ্যালের রজত জয়ন্তী বর্ষ। বাঙালির সাথে মাছের পারস্পরিক আত্মিক সম্পর্ক। মাছ ভালোবাসেন না এমন বাঙালি পাওয়া দুষ্কর। কয়েকশো সামুদ্রিক মাছের সমাহারে সেজে উঠেছে সি ফুড ফেস্টিভ্যাল। এই যে যা যা এখানে রাখা আছে দেখছি, সমুদ্রের মাছগুলো আছে। হ্যাঁ, এগুলো আগে দেখেছো এই মাছগুলো? দেখেছি। ভালো লাগছে এখানে এসে? আমরা এখানে তো দীঘাতে ঘুরতে এসেছি, এখানে এলাম, এরপর ঢুকেছি, ঢোকা মাত্র এইসব দেখছি, ভালোই লাগছে। এখানে বিভিন্ন রকম সমুদ্রের মাছ আমরা দেখলাম এবং এখানে এসে ছেলে মেয়ে সবাই এসছে আমার সঙ্গে, তাদেরকেও বিভিন্ন রকম সমুদ্রের মাছ তাদেরকে পরিচয় করালাম, যেগুলো আমরা সাধারণত দেখতে পাই না। সবসময় তো এইসব মাছ দেখতে পাই না, কিন্তু এই সি ফেস্টিভ্যালে এসে আমরা এই মাছগুলো দেখতে পাচ্ছি এবং খুবই ভালো লাগছে। ছেলে মেয়ে এরা সবাই আনন্দ করছে। ভেটকি চিংড়ি তো প্রায় খাওয়া হয়, বাদ যায় না পমফ্রেট বা পাবদাও। গঙ্গোৎসব উপলক্ষে এই সি ফুড ফেস্টিভ্যালের আয়োজন। স্বাদ বদলাতে নানান সামুদ্রিক মাছের পদ চেখে দেখতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাকে যেতেই হবে দীঘার সি ফুড ফেস্টিভ্যালে। ভালো টেস্ট এবং ফ্রেশ মাছটা পাওয়া যায় এখানে। প্রথম দিন উদ্বোধন হলো আজকে। উদ্বোধনে আমরা প্রথম টেবিলেই আমরা বসেছি। আচ্ছা আচ্ছা। সব দিন প্রত্যেক বছর আমরা ফ্যামিলি নিয়ে আসি প্রত্যেকেই, এবং প্রথম টেবিলেই আমরাই অর্ডার করি। খুবই ভালো লেগেছে। কি কি খেলেন আজকে? এখনো কিছু দেখা হয়নি, এরপরে দেখবো। খাওয়া হলো, খাওয়া শেষ করে এবারে আমরা দেখবো। প্রতি বছর আসা হয় না? প্রত্যেক বছরই আসা হয়। আপনার আমরা বাড়ি? এখানে সুন্দরবন। কেমন লাগছে আজকে? খুবই ভালো, খুবই সুন্দর। এখানে অনেক বড় করে মেলা হয়, ভালো লাগে দেখতে। এখানে এসে প্রত্যেক বছর আসি, আসার জন্য চেষ্টা করি, অনেক দূর থেকে আসি। পৌষ সংক্রান্তি উপলক্ষে বুধবার থেকে দীঘা মোহনায় শুরু হয়েছে এই উৎসব। এটা চলবে আজকে 15 তারিখ থেকে শুরু হয়েছে, 20 তারিখ পর্যন্ত চলবে। এখানে 6 দিন। সমুদ্রে এলে কি কি দেখতে পাবে? এখানকার সমুদ্রের বিভিন্ন প্রজাতির মাছ দেখতে পাবে। হ্যাঁ, যেমন কাঁকড়া থেকে, পমপ্লেট থেকে, চাইনিজ পমপ্লেট, সিলভার পমপ্লেট, তারপরে বিভিন্ন প্রকার সামুদ্রিক চিংড়ি, তারপরে আপনার অক্টোপাস, ক্যাটল ফিশ, বিভিন্ন 100-র উপরে প্রজাতির মাছ দেখতে পাবে। প্রথম দিনেই উচ্ছ্বাস কেমন, ভিড় কেমন দেখছেন? হ্যাঁ, খুব ভালো, মানুষের ঢল নেমেছে। হ্যাঁ, উদ্বোধন হওয়ার পরে মানুষের ঢল নেমেছে। এখানে মানে স্বাদ গ্রহণের ব্যবস্থা আছে, বিভিন্ন প্রজাতির মাছের রান্নাবান্নাও হচ্ছে, স্বাদ গ্রহণের ব্যবস্থা আছে। দীঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে সি ফুড ফেস্টিভ্যালের উদ্বোধন হয়। আমাদের মেলার তো আকর্ষণ অনেক কিছুই রয়েছে, তো সি ফুড ফেস্টিভ্যালটা আমাদের একটা বাড়তি আকর্ষণ। তো এবছর আমাদের সি ফুড ফেস্টিভ্যালটা সিলভার জুবিলিতে পড়েছে, 25 বছর হলো, এবং এবছর উদ্বোধন করলেন আমাদের মাননীয়া এসিএস ম্যাডাম রোশনি সেন। উনি আমাদের মৎস্য দপ্তরেরও মুখ্য সচিব। তো খুব সুন্দর উনি বক্তব্য দিয়েছেন আমাদের মৎস্যজীবীদের নিয়ে, কিভাবে আমরা আরও এগিয়ে যেতে পারবো। আর সি ফুড ফেস্টিভ্যাল এটা তো কন্টিনিউ আমাদের হয়ে আসছে, তো এটাতে পর্যটকদের কাছেও যেমন আকর্ষণীয়, আবার দর্শনার্থীদের কাছে, ভ্রমণার্থীদের কাছেও তেমন আকর্ষণীয়। এখানে প্রায় শতাধিক প্রজাতির সামুদ্রিক মাছ ডিসপ্লে করা থাকে এবং সঙ্গে সঙ্গে রেস্টুরেন্ট থাকে, সেটাকে তৈরি করে খাইয়ে দেওয়ার ব্যবস্থা করা, যাতে মানুষ স্বাদ আহরণ করতে পারে, ফুড ভ্যালু বুঝতে পারে, টেস্ট বুঝতে পারে, এবং মাছটার মার্কেটিংও হয় ভালো, দামটা যাতে আমরা ভালো পেতে পারি, সেই উদ্দেশ্যে এই উৎসবটাকে করা। না, এটা আমরা খুব সার্থক, এবং এটা আজকের বললাম না 25 বছর ধরে চলছে। এটা আমরা খুব ভাগ্যবান। আমরা এসিএস ম্যাডামকে পেয়েছিলাম, রোশনি সেনকে, উনি উদ্বোধন করেছেন, এবং আমাদের সিলভার জুবিলি খুব সার্থক, সি ফুডের সিলভার জুবিলি। পর্যটক প্রচুর ঢল নেমেছে, আরও সামনে শুক্রবার, শনিবার, রবিবার রয়েছে। ওই দিনগুলোতে আমরা আশা করছি প্রচুর পরিমাণের ভিড় বাড়বে। মানে একসঙ্গে শতাধিক প্রজাতির সামুদ্রিক মাছ দেখা এবং সেটার স্বাদ আহরণ করা একই সঙ্গে সুযোগ সব জায়গায় থাকে না। আমার তো মনে হয় পশ্চিমবাংলায় তো নিশ্চয়ই নেই, ভারতবর্ষেরও বিভিন্ন প্রান্তে এই ধরনের উদ্যোগ নিয়ে এই ফেস্টিভ্যাল করা আমি দেখিনি কোথাও। ব্যুরো রিপোর্ট, খবর বিসিবিএস।